শুরুতেই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা একটু দেখেন। আমার এই চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার্স রয়েছে ৪,৯০০, মাত্র ৪,৯০০ সাবস্ক্রাইবার্স রয়েছে। এবং লাস্ট ২৮ দিনে আমার এই চ্যানেলে ভিউজ এসেছে ৫৩,১০০, আপনার স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন। এবং এই ৫৩,১০০ ভিউসে ইউটিউব আমাকে লাস্ট ২৮ দিনে দিয়েছে $১৯৩। আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন। আমার এরকম আরো একটা চ্যানেল রয়েছে। এখানে আমি মূলত ইউএস এর লং কন্টেন্ট নিয়ে কাজ করি। এই যে ২টা চ্যানেল দেখাচ্ছে, ২টাতেই। আমার এই চ্যানেলে ৩,৪৬১ সাবস্ক্রাইবার্স রয়েছে। লাস্ট ২৮ দিনে ভিউস এসেছে ৪৬,৫০০, এবং এই ৪৬,৫০০ ভিউসে ইউটিউব আমাকে দিয়েছে $১১৫। এটাতেও আমি মূলত ইউএসএ ভিত্তিক লং কন্টেন্ট নিয়ে কাজ করি, মানে বড় ভিডিও নিয়ে কাজ করছি। কিছুদিন পূর্বে আমি আপনাদের সাথে আমার একটা চ্যানেল শেয়ার করেছিলাম, যেই চ্যানেলে আমি ইউএস এর শর্টস ভিডিও আপলোড করি। আমি এখন আমার একটা ইউএসএ ভিত্তিক অডিয়েন্স চ্যানেলের মধ্যে রয়েছি। এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলো ইউএস এর লোকজন দেখে। ইউএস এর ভিউয়ার্স আমার এই ভিডিওগুলোতে। অন্যান্য কান্ট্রির ভিউয়ার্স রয়েছে, তবে ইউএস এর ভিউয়ার্স তুলনামূলক অনেক বেশি। বেশিরভাগ ভিডিও ইউএস এর লোকজন বেশি দেখে থাকে, এটা হলো মূল কথা। তো আজকে মূলত আপনাদের সাথে শর্টস নিয়ে কথা বলবো। আমি আপনাদের বলেছি যে ইউএস এর লোকজন যদি শর্টস ভিডিও দেখে, সেখান থেকে আপনারা কেমন ব্যালেন্স পেতে পারেন, এটাই মূলত দেখাবো। তো দেখেন, আমি এখানে রিসেন্টলি অনেক শর্টস আপলোড করেছি, এবং আমার প্রত্যেকটা শর্টসে কিন্তু ইউএস এর লোকজন বেশি দেখে থাকে। যেমন দেখেন, এই একটা শর্টস কিছুদিন পূর্বে আপলোড করলাম। এখানে আমি যদি অ্যানালাইসিসে চলে আসি, দেখেন এখানে আমার এই যে শর্টসটা আপলোড করেছি, এটায় ৪১ এর মতো ভিউজ এসেছে, ৪১,০০০ মতো ভিউজ এসেছে। এবং এই ৪১,০০০ ভিউজ থেকে আমার ২৭৭টা সাবস্ক্রাইবার এসেছে। এবং এই ৪১,০০০ ভিউসে আমার 3.54 ব্যালেন্স এসেছে। তাহলে আপনি বুঝলেন ইউএসএ কন্টেন্টের মূল্য কেমন। আপনি যদি ফেসবুকে ইউএসএ কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনি ফেসবুক থেকেও ইউএস এর অডিয়েন্স কিন্তু টার্গেট করতে পারবেন। এবং ফেসবুকেও যদি আপনি ইউএস এর অডিয়েন্সের ভিউস আনতে পারেন, তাহলে ফেসবুকেও আপনাকে কিন্তু এরকমই একটা ব্যালেন্স দিবে। ইউটিউবের মতো এত নয়, তবে এখন বাংলাদেশি যারা কন্টেন্ট আপলোড করে যা পাচ্ছে, তার থেকে অনেক ভালো। ওকে, আমরা আজকে দেখব কিভাবে ইউএস এর অডিয়েন্স আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো, এজন্য কোন ধরনের ভিডিও আপলোড করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কি কি করতে হবে, বিস্তারিত সবকিছুই এই ভিডিওতে থাকবে। আপনার কাজ হলো আমাকে সাবস্ক্রাইব করে জাস্ট ভিডিওটা ফলো করা। মেইন ভিডিওতে চলে যাচ্ছি, আমার সাথেই থাকুন। ইউএসএ অডিয়েন্স পেতে আমাদের কেমন কন্টেন্ট আপলোড করতে হবে, এটা আমাদের প্রথমে জানতে হবে। বিটিএস শর্টস ভিডিও, চাইনিজ শর্টস এবং ফুটবল শর্টস সব থেকে বেশি কার্যকর ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে। এছাড়া ভাইরাল মুভি ক্লিপ এবং বিভিন্ন ধরনের ট্রেন্ডে থাকা এআই টপিকও কিন্তু প্রচুর পরিমাণে ইউএসএ অডিয়েন্স টার্গেট করে। তাহলে আমরা এই ধরনের শর্টস কিভাবে তৈরি করব বা কিভাবে কালেক্ট করব? এই যে ভাইরাল ফুটবল শর্টস, ভাইরাল মুভি ক্লিপ, ভাইরাল বিটিএস ভিডিও, এগুলো আমরা কিভাবে পাবো, এটাই মূলত এখন দেখাবো। আর ভিডিওর মেইন পার্টই হলো এটা। জাস্ট আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এবারে আপনার কাজ হলো কন্টেন্ট কালেক্ট করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে ফুটবল রিলেটেড অনেক রেডি কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্ট গুলো শুধুমাত্র এখান থেকে নিয়ে আপলোড করলেই হবে। মধ্যে একটু ছোটখাটো এডিটিং এর ব্যাপার রয়েছে, এগুলো করলেই হবে। এখানে সকল ভাইরাল কন্টেন্ট আপনি পাবেন ফুটবল রিলেটেড। এখানে ট্রেন্ডে থাকা কন্টেন্ট গুলো পাবেন। এখানে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে কন্টেন্ট রয়েছে, এগুলো পাবেন। এখানে বিভিন্ন ধরনের এডিটিং করা কন্টেন্ট পাবেন। এখানে এআই জেনারেট ফুটবল কন্টেন্ট গুলো পাবেন। এবং যে সকল কন্টেন্ট সব থেকে বেশি ভাইরাল হয়, যে 4K এডিটিং যেটাকে বলা হয়, সেই ধরনের কন্টেন্ট আপনি পাবেন। এই দেখতে পাচ্ছেন আপনার সামনেই রয়েছে। এবং এই কন্টেন্ট গুলো আপনি একদম রেডি পাবেন কুইংশু অ্যাপের মধ্যে। এই কুইশু অ্যাপের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপনি জাস্ট এই অ্যাপটাকে ইনস্টল করবেন এবং অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সামনে এই হোম পেজটা এরকম ভাবে চলে আসবে। আপনি যে কন্টেন্ট চাচ্ছেন, আপনি হোমেও অনেক কন্টেন্ট পেয়ে যাবেন। তারপর আপনি যে কন্টেন্ট চাচ্ছেন, আপনি জাস্ট এই উপরের দিকে সার্চ অপশনে চলে আসেন। এখানে এসে আপনি যে কন্টেন্ট চাচ্ছেন এটা লিখে এখানে সার্চ করুন। যেমন ধরুন, আমি এখানে বিটিএস লিখে সার্চ করলাম। বিটিএস লিখে সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিটিএস সম্পর্কিত যে সকল কন্টেন্ট গুলো একদম ট্রেন্ডে রয়েছে, একদম উপরের দিকে রয়েছে, ভাইরাল রয়েছে, এগুলো সব আপনার সামনে একে একে করে সিরিয়ালি শো করতেছে।
এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কন্টেন্ট আপনি বাছাই করবেন। আপনার যে কন্টেন্ট পছন্দ হয় আপনি সেই কন্টেন্টে এখানে বাছাই করবেন। যেমন ধরুন আপনার এই কন্টেন্টটা পছন্দ হয়েছে, আপনি এই কন্টেন্টটাকে এরকম ভাবে বাছাই করবেন। বাছাই করার পরে উপরের দিকে দেখেন এখানে আমাদের রয়েছে প্রথম প্রোফাইল, তারপরে রয়েছে লাভ দেওয়ার মানে রিয়াক্ট দেওয়ার অপশন, তারপরে ফেভারিট করার অপশন এবং সবার শেষে দেখেন একটা শেয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই নিচের দিকে দেখেন একটা ডাউনলোড অপশন রয়েছে। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন। যেমন দেখেন দুই একটা ভিডিওতে আবার ডাউনলোড অপশন অ্যাভেলেবেল থাকে না, এই ভিডিওতে ডাউনলোড অপশন অ্যাভেলেবেল রয়েছে। আবার দেখেন এই ভিডিওতে দেখি এই ভিডিওতে ডাউনলোড অপশন অ্যাভেলেবেল রয়েছে। আপনি জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন, আপনার কন্টেন্ট দেখেন নিচে ডাউনলোডিং লেখা চলে আসলো এবং এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি একদম আমার পছন্দ মতো একটা কন্টেন্ট এখান থেকে বাছাই করি। যেমন দেখেন এই কন্টেন্টটাকে আমি বাছাই করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমি কোন কন্টেন্ট আসলাম, হ্যাঁ এই কন্টেন্টটাকে আমি বাছাই করে নিচ্ছি। আপনি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করবেন, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, আপনার এই কন্টেন্ট ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পরে আপনাকে একটু এডিটিং করতে হবে, খুব বেশিও না, শর্টসের বেলায় খুব কম এডিটিং করলেই হবে। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, আপনি এখানে আমি যে ডাউনলোডটা করলাম সরাসরি এখানে কিন্তু এই সাইটের বিভিন্ন ধরনের লোগো ওয়াটারমার্ক সহ ডাউনলোড হবে, ঠিক আছে। তবে ওয়াটারমার্ক গুলো আপনার রিমুভ করে দিলে দেখতে আরো ভালো লাগবে। যখন আপনি আপলোড করবেন এটা যে কোনো প্ল্যাটফর্মে, ইউটিউবে করেন বা ফেসবুকে করেন, তখন ওয়াটারমার্ক গুলো রিমুভ করে দিতে হবে। এবং ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন এই সম্পর্কে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখবেন, ঠিক আছে। এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। ওকে, ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার ছোট একটা কাজ হলো ক্যাপকাটে চলে আসা। অবশ্যই ক্যাপকাট প্রো ব্যবহার করবেন। ওপেন করে এখানে নিউ ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপর আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এরকম চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা আমাদের সরানোর কোনো দরকার নাই। এটা বিটিএস দেরই একটা ভাষা হতে পারে, লোগো হতে পারে, এটা আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাজ হলো নিচের দিকে এসে ফিল্টার অপশনে চলে আসা এবং ফিল্টারে এসে এখানে 8K আপনাকে ইউজ করে দিতে হবে। এখানে 8K একটা ফিল্টার রয়েছে, দেখেন 8K দিলে যদি দেখেন বেশি স্লাশ বা বেশি ঝলসে যাচ্ছে তাহলে আপনি 4K দিয়ে দিবেন। এই যে দেখেন 4K দিয়েছি, এখন কিন্তু একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে একটা 4K ফিল্টার ব্যবহার করা হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখন আগের থেকে একটু বেশ কোয়ালিটিফুল লাগতেছে, ঠিক আছে। এবারে আপনার একটা কাজ হলো নিচে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টে চলে আসবেন, এখানে ভিডিও কোয়ালিটিতে চলে আসবেন। এখানে এসে আপনি আপনার এই ভিডিওকে 4K তে অথবা এই যে এইচডি ইনহ্যান্স রয়েছে এখান থেকে আলট্রা এইচডি তে কনভার্ট করে নিতে পারেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার ভিডিওটা আলট্রা এইচডি তে কনভার্ট হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু কনভার্ট হচ্ছে, 47% অলরেডি হয়ে গেছে। যখন আলট্রা এইচডি তে কনভার্ট হয়ে যাবে তখন আপনার ভিডিওটা দেখতে আরো বেশি দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন ভিডিওটার কোয়ালিটি একদম অনেক হাই, অনেক কোয়ালিটিফুল হয়ে গেছে। এইবারে আপনাকে জাস্ট কি করতে হবে, এই ভিডিওটা জাস্ট সেভ করতে হবে। আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল এবং রেডি হয়ে গেল। এবার আমাদের কাজ হলো শুধুমাত্র এই ভিডিওটা আপলোড করা ইউটিউবে বা ফেসবুকে, আপনার ইচ্ছে যেখানে সেখানে। আপনি আপলোড করার জন্য ইউটিউবের জন্য নিচের প্লাস আইকনে আসবেন এবং এখানে আসার পরে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন, যে ভিডিওটা আপনি এডিট করে রেডি করেছেন। এই যে ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ডান বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটা কাজ রয়েছে, কাজটা হলো একদম উপরের দিকে দেখেন এখানে একটা মানে ভয়েসের আইকন রয়েছে, আপনি এটাকে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এই যে দেখেন ইওর অডিও, এখানে একদম টেনে এটাকে একদম বন্ধ করে দিবেন, এই যে বন্ধ করে দিবেন। অডিও বন্ধ করে দেওয়ার পর আপনি এখানে অ্যাড সাউন্ডে চলে আসবেন এবং এখানে এসে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই ধরনের একটা সাউন্ড সার্চ করবেন, বিটিএস। আমি বিটিএস থেকে সার্চ করলাম। সার্চ করার পর আপনি এখানে দেখেন বিটিএস এর অনেক সাউন্ড চলে এসেছে, আপনি এখান থেকে পছন্দ মতো একটা সাউন্ড বাছাই করবেন এবং তারপরে আপনি সেই সাউন্ডটা এখানে অ্যাড করে দিয়ে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে এটাকে আপলোড করবেন। এবং অবশ্যই চ্যাট জিপিটি বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি এটার একটা ক্যাপশন সুন্দর মতো বাছাই করে নেবেন, অথবা বিটিএস লাভ লিখে আপলোড করলেও হয়ে যাবে, সাথে কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করবেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা একটা ইউএসএ চ্যানেল তৈরি করব কিভাবে, মানে আমি যে ইউটিউব চ্যানেল আপলোড করতেছি এরকম একটা ইউএসএ চ্যানেল আপনি কিভাবে তৈরি করবেন, এই সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও পেয়ে যাবেন। এবং আপনারা লং ভিডিও কিভাবে আপলোড করবেন, আমি আপনাদের শর্টসটা জাস্ট তো দেখিয়ে দিলাম যে রেডি কন্টেন্ট রয়েছে, এবং লং ভিডিও কিভাবে আপলোড করবেন, লং ভিডিও মূলত আপনার নিজের তৈরি করতে হবে এবং কিভাবে তৈরি করবেন এই সম্পর্কেও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিয়েছি। কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য লং এআই ইউএসএ ভিডিও তৈরি করবেন, ক্লিক করে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। আশা করছি আপনাদের এই ইউএসএ কন্টেন্টের যাত্রা শুরু করতে আর কোনো সমস্যা রইল না। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।